সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় হচ্ছে আপনাদের সাথে। ডিয়ার ভিউয়ার্স, অ্যাডমিশন পরীক্ষার্থী, প্রিয় গার্ডিয়ান বাবা মা যে যেখান থেকে আছেন সবাইকে অনেক স্বাগতম। সো ফাইনালি কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট রুটিন পাবলিশ হয়ে গিয়েছে। তো এই রুটিনে আমরা সরাসরি দেখব যে এই যে সাবজেক্টগুলো আছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজ, থিয়েটার পারফরমেন্স স্টাডিজ, সঙ্গীত এবং চারুকলার এক্সামের ডেডলাইন কবে, কী কী টাইপের বিষয়ের উপর বেস করে আপনাদের কীভাবে এক্সাম অনুষ্ঠিত হবে, একটা শর্ট রিভিউ। চলুন আমরা শুরু করি। যারা লাস্ট 10 days প্রিপারেশন নিতে যাচ্ছেন আমাদের কাছে কানেক্টেড হতে পারেন। আর আমাদের অনলাইন যে এক্সামগুলো আছে, ফ্রি অনলাইন এক্সাম, আপনিও গুচ্ছভিত্তিক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, সেগুলো অ্যাটেন্ড করতে পারেন। তো সবার আগে যদি আমরা চারুকলার কথাবার্তা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 27 জুন 2025 11টা থেকে 12টা পর্যন্ত আপনাদের কমপ্লিট এক্সামটা অনুষ্ঠিত হবে। তো প্রতিবারের মতোই এইখানে তেমন কোনো চেঞ্জেস আনতেছে না, বাট কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেটা আপনাদের 100% জানাটা খুব জরুরি, যেখানে এটা লিখে দেওয়া হয়েছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে। আপনারা যারা ব্যবহারিক পরীক্ষা দিচ্ছেন তারা লোকেশনটা হচ্ছে নতুন কলা ভবন, মানে যে সেন্টারটা দিয়েছেন সেখানে গিয়ে আপনাকে এক্সামটা দিতে হবে। পরীক্ষার্থীদের অবশ্যই নিম্নোক্ত উপকরণগুলো সঙ্গে আনতে হবে: ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, লিখিত পরীক্ষার সময় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরকৃত, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো অবশ্যই এটা মাথায় রাখবেন। ড্রয়িংয়ের জন্য যা যা প্রয়োজন সেটাও আমরা একটু জেনে নেই। আপনাদের ড্রয়িং বোর্ড 18x22 ইঞ্চ, পেন্সিল 2B 3B 4B, যার যেভাবে ড্রয়িং কমফোর্টেবল হয় সেই হিসাবে, বোর্ড ক্লিপ এবং ইন্ডিকেটর যদি এটা রিজনেবল হয়, প্রয়োজন হয়। আচ্ছা, এখানে হাফশিট ড্রয়িং বোর্ডের কথা বলা হয়েছে, এর মানে 100% আপনি ধরে রাখেন আপনাকে একটা হাফশিট সাইজের পেপারে ছবি আঁকাইতে হবে। আপনাকে যে পেজ এক্সাম হল থেকে কার্টিস পেপার প্রোভাইড করবে সেটার সাইজ হচ্ছে 16x20 আর বোর্ডের সাইজ হচ্ছে 18x22। তো এইভাবে আমরা কমপ্লিটলি ধারণা করতে পারি হয় আপনাদের কোনো স্টিল লাইফ অথবা ফুল ফিগার এরকম টাইপের বিষয়গুলো দিতে পারে। তো সবাই এটার উপর ভালোভাবে বাসায় বসে প্রিপারেশন নেওয়া শুরু করেন। এবার আমরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের কথাবার্তা বলি। টোটাল টাইমলাইন সময় এক্সামের যে ব্যবহারিক পরীক্ষাটা আছে টোটাল, সেটা নিয়ে কথাবার্তা যদি আমরা বলি, 22 থেকে 26 তারিখ পর্যন্ত আপনাদের এখানে ডেট ফিক্স হয়েছে এক্সামের। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত চলবে 22 থেকে 26 তারিখ। এখানে আপনাদের রোল নাম্বারও ফিক্স করে দেওয়া হয়েছে, যারা যারা যেভাবে চয়েস দিয়েছিলেন সেই হিসাবে আপনাদের এখানে এক্সামটা অ্যাটেন্ড করতে হবে। এখানেও কিছু বিশেষ বিশেষ দ্রষ্টব্যের ব্যাপার রয়েছে, যেমন পরীক্ষার্থীদের নির্দিষ্ট দিনে সকাল 9টা ভেতর বিভাগীয় অফিস, ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজ, 8ম তলা ব্যবসায়িক প্রশাসন অনুষদ ভবন, রিপোর্টিং টাইম অনুযায়ী থাকতে হবে। পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, লিখিত পরীক্ষার সময় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরকৃত সঙ্গে আনতে হবে। তো খুব ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন যে আপনারা যারা প্রবেশপত্র যেটা পেয়েছিলেন, যেটা আপনাদের লাস্ট MCQ এক্সামে লেগেছিল, সেটা নিয়ে যাওয়া লাগবে। উল্লেখিত সময়ে কোনো পরীক্ষার্থীদের GST গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রমাণ সাপেক্ষে উল্লেখিত অন্যান্য দিনের যে কোনো দিন ব্যবহারিক পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। তো এটা আপনাদের একটা এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে, যেটা আমরা লাস্ট রাজশাহী ইউনিভার্সিটিতে দেখেছিলাম আর জগন্নাথ ইউনিভার্সিটিতে দেখেছিলাম, যেহেতু পাশাপাশি পরীক্ষা ছিল। যদি আপনারা অন্য কোনো ইউনিভার্সিটি এক্সাম দেন এই 22 থেকে 26 তারিখ টাইম লাইনে, তাহলে আপনি যে কোনো একটা এক্সচেঞ্জ টাইমে এক্সাম দিতে পারতেছেন। থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজে যদি আমরা কথাবার্তা বলি, সেম 23 থেকে 26 তারিখ পর্যন্ত এক্সাম অনুষ্ঠিত হবে। আমাদের যে বিষয়টা বিশেষ দ্রষ্টব্যটা আমরা খেয়াল করি, ব্যবহারিক ভর্তি পরীক্ষায় অভিনয়, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, বাদ্যযন্ত্র বাদন ইত্যাদি বিষয় উপস্থাপনা করতে হবে। উক্ত বিষয়ভিত্তিক পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। তো খুব ক্ল্যারিটি আপনারা পেয়ে গেলেন যে কী কী পার্টিকুলার বিষয়ের উপর আপনাদের প্রিপারেশন নেওয়া উচিত বা নিয়ে যাওয়া লাগবে। তো এখানে এই সেম কথাটাই বলা হয়েছে, এটা ভালোভাবে আপনারা ইউটিলাইজ করেন। আমাদের ইউটিউব চ্যানেলে অনেক পডকাস্ট আছে, সেগুলোও দেখতে পারেন সেলফ ডেভেলপমেন্টের জন্যে। আর যারা অলরেডি জগন্নাথ, রাজশাহী ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি এক্সাম দিয়েছেন তারা কিন্তু এই ফর্মেটও ফলো করতে পারেন। ব্যবহারিক পরীক্ষার স্থান হচ্ছে সেলিম আদ-দ্বীন ল্যাব, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, পুরাতন কলা ভবন। এখানে আপনাদের এক্সাম অনুষ্ঠিত হবে, সে বুঝেই গেলেন। পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ওই সেম কাগজ আপনাদের নিয়ে যেতে হবে। আর টাইম লাইন যদি আপনাদের চেঞ্জ হয় সেক্ষেত্রে ওইটা সরাসরি হচ্ছে আপনারা এই যে কোনো এক্সচেঞ্জ টাইমে এক্সাম দিতে পারবেন।
সঙ্গীত বিভাগের ক্ষেত্রেও সেম বিষয়, ব্যবহারিক পরীক্ষার যে বিষয়টা বলা হয়েছে, স্থান হচ্ছে সঙ্গীত বিভাগ, 4র্থ তলা, নতুন কলাভবন। পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার সময় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরকৃত সঙ্গে আনতে হবে। এখানে কোনো সিলেবাস টাইপের কিছু বলা হয়নি, বাট আপনারা যারা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স এক্সাম দিবেন, পারফরমেন্স স্টাডিজে, সেখানে কিন্তু ক্ল্যারিটি ভালোভাবে দেওয়া হয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের একটা ওভারঅল আপডেট। আপনারা যারা এক্সাম দিচ্ছেন এই 4টা ডিপার্টমেন্টে, JKN IU-তে, বাংলাদেশ ওয়ান অফ দ্য গ্রেট স্পেস টু স্টাডি দেয়ার। হোপফুলি সবাই একটা ক্ল্যারিটি পেয়ে গেলেন। এখন আমরা কথাবার্তা বলবো যে লাস্ট 10 ডেজ আসলে আপনারা কীভাবে ড্রয়িংয়ের প্রস্তুতি নিতে পারেন। আমরাও সময় স্বল্পতা, ভিডিও স্বল্পতার কারণে এক্সাম দিই না, আপনাদের সবার অনেক ক্রাইসিসের কারণে অনেকের প্র্যাকটিস কন্টিনিউয়াসলি করা হচ্ছে না, কিন্তু লাস্ট 10 ডেজ কিন্তু আপনাদের একটা দারুণ হেল্প সাপোর্ট করতে পারে। যদিও প্রপারলি 10 ডেজ নাই, 6-7 দিনের মতো টাইম রয়েছে। তো এটার জন্য আমি আপনাদের যেটা বলবো, রেগুলার প্র্যাকটিস করেন, ডেলি অন্তত 2টা করে ফিগার রাখেন, যেভাবে আপনাদের নির্দেশনায় বোর্ড ইউজ করতে বলা হয়েছে সেভাবে ট্রাই করেন আঁকানোর। আর যারা মোটামুটি একটা কমপ্লিট প্রিপারেশন নিতে যাচ্ছেন, তারা আমাদের প্র্যাকটিস সেশনে কানেক্টেড হয়ে যেতে পারেন। ওকে, আঁকানোর সময় ড্রয়িংয়ের যে 6-7টা বৈশিষ্ট্য আছে, এটাকে ভালোভাবে নখে দর্পণে মাথায় নিতে হবে। আপনার এক্সামিনার আপনার ড্রয়িংয়ে যেন 100% স্যাটিসফাইড হয়, আপনি চান্স পাইতে চান, এটা আপনাকে ইনশিওর করতে হবে 100%, যদি আপনি এই বৈশিষ্ট্যগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। একই সাথে হচ্ছে আপনারা যদি অন্য কোনো সমস্যা ফেস করেন ড্রয়িংয়ে, সরাসরি আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, আমাদের যারা মডারেটর আছেন তারা মডারেট করে দিবে। আমাদের গ্রুপে অনলাইন এক্সাম অনুষ্ঠিত হচ্ছে লাস্ট 10 ডেজ, 3-4টা মডেল হয়তো আমি দিয়ে দিব ছবি, সেটা আপনারা আঁকাবেন, দেন আমি ভ্যালুয়েট করে দেবো, এটাও করতে পারেন। ইটস অল আপ টু ইউ। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমাদের কানেক্টেড ছিলেন, আমাদের সাথে কানেক্টেড ছিলেন 25-26 সেশনে। এইটাই হচ্ছে আমাদের লাস্ট ব্যাচ, 24-25 সেশন, 25-26 সেশন হয়ে গেল আমাদের। এইভাবে সব কিছু কাভার আপ হবে। নেক্সট সেশন আমরা খুব তাড়াতাড়ি 26-27 সেশন শুরু করে দিব। আর যারা আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছেন, সরাসরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাস্ট মোমেন্ট, আর মাত্র 150 সাবস্ক্রাইবার বাকি 10,000 ফুলফিল হওয়ার জন্য। আর যারা আমাদের সাথে জয়েন করতে যাচ্ছেন অনলাইন প্র্যাকটিস সেশনে, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড হতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সো শুভকামনা রইল সবাইকে আমাদের পাশে থাকার জন্য এত লম্বা জার্নিতে। সবার কাছে বিদায় নিব, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।